তো এই পার্টটা হলো অযোধ্যা যে সাইট সিন ঘোরার শেষ পার্ট। তো অযোধ্যা ঘোরার সাইট সিন ঘোরার মতো তেমন কিছু নেই সত্যি কথা বলতে, সবই ওই মন্দিরে ভরা আর সেম ক্যাটাগরিরই মন্দির। তো এখানেও একটা মন্দিরে চলে এসেছি। এটা হলো এখানে ওই রাম সীতা লক্ষ্মণের আছে, তারপরে রাধাকৃষ্ণের আছে কি না সেটা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এখানেও গোপাল রাম সীতা এসবেরই ওই মূর্তি আছে। তো এই মন্দিরটাও বিশাল বড় মন্দির। এক্ষুনি দেখতে পাবেন একটা মানে বড় আর কি বলবো কীর্তনিয়া আর কি, যেটা আমরা বাংলাতে কীর্তনিয়া বলি, সেরকমই একজন এক্ষুনি এখানে ঢুকবেন, ওনার প্রোগ্রাম আছে। তো আমরা অযোধ্যার যে কটা মন্দির ছিল সব কটা মন্দিরই ঘুরে ঘুরে দেখেছি। আরও কি দেখেছি সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। আর যেটা দেখার আছে সেটা হচ্ছে দশরথ মহল আর কনক ভবন, সেটাও দেখাবো আমি। আগেকার যুগে এই সব মহল ভবনগুলো কীরকম ছিল সেটা বেশ দেখতেও ভালো লাগলো, একটা ঐতিহাসিক ব্যাপার, তাই না? আর আমার ভিডিওতে আজকে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। এত দেরিতে ইন্ট্রো দিচ্ছি, আশা করি সকলে ভালো আছেন, আমরাও সকলে খুব ভালো আছি। আর এই যে কীর্তনিয়া যিনি এলেন, এসে প্রণাম করলেন, করে ওনার প্রোগ্রামে এই জন্য চলে যাচ্ছেন। তো যেটা আমরা বাংলায় আর কি কীর্তনিয়া বলি সেটাই। আর এখানে চলে এসেছি, এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ ভবন। তো এই মন্দিরটার পুরো ভেতরটা পরে যখন ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাবেন, পুরো ভেতরটায় রামায়ণ মানে পাথরগুলোতে খোদাই করে করে লেখা, অনেকটা কষ্ট করে কিন্তু এই কাজটা করা হয়েছে। আর এইগুলো কি আছে, এই যে এত বস্তায় বা লাল কাপড়ে বাঁধা, এগুলো কি আমি ঠিক মানে বলতে পারবো না। ভিতরে বই আছে সেটা বুঝতে পারছি, কিন্তু কিসের বই বা কিসের জন্য সেটা বলতে পারবো না। এর ওপরটাও দোতলা, কিন্তু মন্দিরটা না অনেকটা উঁচু। আর আগেকার সমস্ত কারুকার্য ডিজাইন এসবগুলো আলাদাই একটা কাজ, এখনকার এসব জিনিস পাওয়াই যাবে না, তাই না? রাম মন্দিরটাও হয়েছে, রাম মন্দির কিন্তু পুরোপুরি পাথরের ওপর কাজ করা, কিন্তু এই কাজগুলো অন্য ধরনের কাজ। এখানে ওই যে বাল্মীকি মুনির মূর্তি আছে আর পাশে দুটো মূর্তি আছে, পুরোহিত মশাই বসে আছেন। আর মন্দিরগুলো এখানে কিন্তু খুব 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 বড় বড়, এত বড় বড় মন্দির, বিশাল এলাকা জুড়ে জুড়ে মন্দির। আর তাছাড়া সত্যি কথা বলতে রাম মন্দির ছাড়া অযোধ্যায় কিছু তেমন দেখার নেই। এই যে আমি বলছি যে এটা ঘুরে ঘুরে ওই মানে পুরোটা রামায়ণ লেখা আছে। আর ভয়েস ওভার দিতে বাধ্য হলাম কারণ এখানে সমস্ত মন্দিরেই গান চলছে। আর এত মানুষের সমাগম, মানে প্রচুর প্রচুর মানুষের সমাগম, এত আওয়াজ, তাই কোনো রকম ভিডিও সাউন্ড দিলে কোনো রকম কিচ্ছু শুনতে পাবেন না। এই যে এখানে বইগুলো রাখা আছে, যাই হোক নানান রকমের বই আছে, আর কি জিনিস আছে আমার ঠিক জানা নেই। তো এরপরে মন্দির আসছে অযোধ্যায় এলে অবশ্যই কিন্তু রাম মন্দির দুবার দর্শন করবেন, একবারে মন ভরবে না। আর সরজ নদীর আরতিও অবশ্যই কিন্তু দেখবেন। এখানেও একটা মন্দিরে চলে এলাম, এটা ওই সেম একই জিনিস, মানে ওর উল্টো দিকে, বাল্মীকি ভবনের উল্টো দিকে, ওদিক থেকে এদিকে একটা মন্দিরে চলে এলাম। এর ভেতরে কত ঠাকুর দেখুন, খালি ছোট্ট ছোট্ট অনেক মানে মূর্তি আর কি। তো এগুলো কিসের আমার জানা নেই। আর কি সুন্দর হলুদ কাপড় পরিয়ে, ওপরেরগুলোকে সাদা কাপড় পরিয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছে, এত ভালো লাগছে দেখতে, কি বলবো, কি সুন্দর দেখতে লাগছে তাই না, হলুদ কাপড়ের সাথে ভগবানকে। তো এই এত ঠাকুর, এগুলো হচ্ছে সমস্ত পরিবারের, মানে আগে যে ছিল মাতা সীতার, কোথাও রামের, কোথাও এই সমস্ত পরিবারের সদস্যদের আর কি মূর্তি এগুলো করা আছে। এটা হলো বিষ্ণু, যাকে বলে নারায়ণ। যেমন আমরা এই মূর্তিটা পদ্মনাভা স্বামী, যেটা হচ্ছে আমি কেরালাতে দেখেছিলাম, সেমই একই, কিন্তু এখানে নামটা অন্যরকম বললো। আর এটা হচ্ছে বড় হনুমানের এটা হচ্ছে মন্দির, মানে সামনেটাই যে বড় হনুমান করা আছে তাই এটা সবাই বড় হনুমানই বলছে। তো এখানে নিচে দিয়ে ঢুকে গিয়ে এখানেও কত মানুষের সমাগম দেখুন, কেউ নাচছে, কেউ ঢোলক বাজিয়ে গান করছে, যে যার মতো হবে। এই সময় না প্রচুর ওই দক্ষিণ ভারতের লোকের ভিড় আর মহারাষ্ট্রের লোকের খুব ভিড় এই সময়, মানে যাদেরকে জিজ্ঞাসা করছি কেউ বলছে অন্ধ্র, কেউ বলছে কেরালা, কেউ বলছে তামিলনাড়ু, কেউ বলছে মহারাষ্ট্র, সমস্ত এইসবের রাজ্যের মানুষের ভিড়।
আমরা বুঝতে পারিনি যে এতটা ভিড় হবে। তো এখানেও ভগবানের মূর্তি আছে, নানান রকম ভগবানের মূর্তি, তার সাথে সুন্দর করে সাজানো, এত ভালো লেগেছে, খুব ভালো লাগলো, খুব সুন্দরভাবে সাজানো। আর এখানে চলে এলাম হচ্ছে জানকী ঘাট, জানকী ভবন, মানে মাতা সীতার আর বাড়ি যাকে বলে, এটা মানে এসে প্রথম উঠেছিল, ডলি এসে প্রথম উঠেছিল এখানে। মাতা সীতা থাকতেন, তার স্নানের জায়গা, ঘাটটা এই যে দরজা খোলা ছিল না, ঘাটটাতেই দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে মাতা সীতার রান্নাঘর। আর এই দিকে হচ্ছে মাতা সীতার পুরো ফ্যামিলি মেম্বারের ফটো বা ছবি এখানে আছে, ছবি ফটো আছে, কিন্তু তার সাথে মূর্তিও আছে। এই যে মাতা সীতার পুরো ফ্যামিলি মেম্বারের। এখানে মাতা সীতা মানে রাম যখন মাতা সীতাকে বিয়ে করে এনেছিলেন, এখানেই প্রথম ডলি এসেছিল। আর সারা অযোধ্যা ঘুরে এই যে পেয়েছি রাধাকৃষ্ণের মন্দির, কি সুন্দর লাগছে না দেখুন। সবাই বলুন একবার হরে কৃষ্ণ। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।